আসসালামু আলাইকুম। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই বুঝে শুনে ইনভেস্ট করবেন। তো গতকালকে বলেছিলাম যে ইন্ডেক্সটা ৫,৯০০ খুব গুরুত্বপূর্ণ একটা রেজিস্ট্যান্স ছিল, যেটা সে ব্রেক করতে পারেনি। সেই জন্য মার্কেট আবার নিচে আসতেছে। তো আজকে প্রায় ২৭ পয়েন্টের মতো মার্কেট ডাউন হয়েছে। তো এই যে যেই সার্কেলটা, এটা সে ব্রেক করতে পারতেছে না। যদি ৫,৯০০ গতকালকে ব্রেক করে দিত, ঠিক যদি আমি এখানে দেখি ৫,৯০০ এখানে, এটা যদি ব্রেক করে উপর দিকে যাইতো, তাহলে মার্কেটটা আরও কিছুদিন আপ ট্রেন্ড ধরে রাখতো। কিন্তু এখনও সিগন্যাল বুলিশই আছে, বিয়ারিশে এখনও যায় নাই। যে প্যাটার্নটা দেখা যাচ্ছে, মার্কেট আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে। হয়তো কিছু প্যানিক সেল হইতেছে এখানে, অনেকে ইরান আমেরিকার যুদ্ধের কারণে হোক বা বিভিন্ন জায়গার নিউজ হোক, এই নিউজে অনেকেই প্যানিক সেল করতেছে। কিন্তু মার্কেট এখনও পড়ার সম্ভাবনা খুবই কম, এটা আমার যেটা মনে হয় আর কি। এবং আমি বলেছিলাম যে মিউচুয়াল ফান্ড যেগুলো আছে সেগুলোতে একটু নজর দিতে, কারণ আপকামিং ডেটে মিউচুয়াল ফান্ড খুবই 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 ভালো হবে এবং এটা উপরে যাওয়ার সম্ভাবনা সবচাইতে ভালো। আমি কোনো বাই সেল সিগন্যাল দেই না, আমি জাস্ট শুধু টেকনিক্যাল অ্যানালাইজ করি। তো যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই আপনারা বুঝে শুনে তারপর কিনবেন। আমরা কুইন সাউথ একটা টেক্সটাইল আছে, কুইন সাউথ টেক্সটাইল মিল, তো এটা আপনারা একটু দেখতে পারেন। এটা রেজিস্ট্যান্ট আর ব্রেক করছে, ব্রেক করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা আপনারা দেখতে পারেন, এটার ক্যান্ডেল ভলিউম সব দিকেই ভালো। এখান থেকে ওরা বুল রান দিতে পারে। এর পরবর্তী রেজিস্ট্যান্ট আছে প্রায় 20 টাকা। 20 টাকা যদি ক্রস করে তো আরও উপরে যাবে। তো আমরা এখান থেকে আরেকটা শেয়ার আছে, সেটা আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। এই শেয়ারের দিকেও আপনারা একটু নজর দিতে পারেন। সে এখান থেকে রেজিস্ট্যান্ট ধরছে, এখান থেকে সে কারেকশন করতেছে, এখান থেকে আবার উপরে ওঠার সম্ভাবনা আছে। আপনারা ব্লাইন্ড এন্ট্রি নিতে পারেন। এই শেয়ারটা আপনারা ওয়াচ লিস্টে রেখে দিতে পারেন। এবারেও আমি লঙ্কা বাংলার কথা বলেছিলাম, অনেকে লঙ্কা বাংলা নিয়ে অনেক প্রফিট টেক করছে অলরেডি। আর এখন বর্তমান মার্কেট হাই, তো অনেকেই যে প্রফিটগুলো আছে সেগুলো টেক করতেছে। তো আজকের বাজার ট্রেড হয়েছে একক, দশক, শতক, হাজার, অনেক ট্রেড হয়েছে। 2,94,367, ভলিউম খুবই ভালো হয়েছে, 51.72 কোটি, এবং ভলিউমও খুব ভালো ছিল। এবং প্রাইস চেঞ্জ হয়েছে 98টা শেয়ারের, এবং প্রাইস কমছে 243টা, এবং আনচেঞ্জ আছে 44টা শেয়ারের। তো আমি এনসিসি কিন্তু খুব, আপনারা যারা এনসিসি ব্যাংক কিনছেন তারা ভয়ের কোনো ব্যাপার নাই। যদি এই যে ঘরটা আছে এটা যদি ব্রেক করতে পারে তাহলে আশা করা যায়, কিন্তু সময় লাগবে। ব্যাংক তো, ব্যাংকের প্রাইস খুব ধীরে ধীরে বাড়ে। তো লঙ্কা বাংলাও এখনও খুব ভালো পজিশনে আছে, যারা বাই দিতে চাইতেছেন বাই দিতে পারেন, সমস্যা নেই। যত মার্কেট নিচে আসবে, আমি আবারও বলছিলাম, মার্কেট কখনো একবারে উপরে ওঠে না। মার্কেট উপরে উঠবে, তারপর রিটেস্ট হবে, তারপর উপরে উঠবে, তারপর রিটেস্ট হবে, তারপর আবার উপরে উঠবে। তো এটা দেখতে পারেন। আজকে ন্যাশনাল ফিড যেটা বলেছিলাম সেটাও প্রায় 20 পয়সা বাড়ছে। তো আশা করা যায় এটা 24 টাকায় যাবে, বুঝছেন, 24 টাকায় যাবে আবার, এবং ওখান থেকে আবার নতুন হায়ার হাই ক্রিয়েট করতে পারে। এটা ওই যে রিটেস্টে আসতেছে, এটা আবার উপরে উঠবে। আর কোন কোন শেয়ার দিয়েছিলাম সঠিক মনে নাই আপনাদের। তিতাস গ্যাস দিয়েছিলাম, তিতাস গ্যাসের কী অবস্থা, 10 পয়সা কমছে আজকে। তো আপনারা মিউচুয়াল ফান্ড যেগুলো আছে সেগুলোর দিকে একটু দেখতে পারেন। মিউচুয়াল ফান্ড আগামী দিনগুলোতে খুবই ভালো করবে। মার্কেট নিয়ে প্যানিক হওয়ার কিছুই নেই, ইন্ডেক্স এখনও মোটামুটি ভালো আছে। এই বক্সটা ব্রেক করে নেই, এই বক্সটা এখনও ব্রেক করে নেই। তো ইনশাল্লাহ এখান থেকে মার্কেট ওঠার সম্ভাবনা সবচাইতে বেশি, এবং একদম বুল রানের মতোই ক্যান্ডেল আছে, সব কিছু, কোনো সমস্যা নাই। বিয়ারিশের এখনও কোনো ছিটাফোটা দেখা যাচ্ছে না, মার্কেট এখনও স্ট্রংই আছে। হয়তো স্মার্ট মানির ফ্লো ঘুরতেছে, কোন ইন্ডাস্ট্রির উপর ঘুরতেছে এরকম। আমার বেশি সম্ভব যেটা মনে হয় ওই মিউচুয়াল ফান্ডগুলোর উপরে আপনারা একটু দেখতে পারেন। মিউচুয়াল ফান্ডের যেই শেয়ারগুলো আছে
সেগুলো একটু দেখতে পারেন। সেগুলো প্রতিনিয়ত বাড়া শুরু করছে এবং দেখেন কী হারে বাড়তেছে। খুব MBL আজকে 60 পয়সা বাড়ছে। MBL ফার্স্ট মিউচুয়াল ফান্ড যতগুলো আছে আশা করা যায় সবগুলোই বাড়বে। আপনারা দেখে দেখে যদি কিনতে পারেন তো সবচাইতে ভালো হয়। আর ইনশাল্লাহ কালকে আমি অবশ্যই মিউচুয়াল ফান্ড নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, কোন কোন শেয়ার কিনা যেতে পারে, কোনটার কী দাম বর্তমান চলতেছে। তো ইনশাল্লাহ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে কোন শেয়ার সম্পর্কে বা কোন সেক্টর সম্পর্কে জানতে চান সে বিষয়ে কমেন্ট করতে পারেন।